বাবা এসেছিল একদিনের জন্য আমাকে দেখতে। আর বাবার জন্য কি করলাম না করলাম তাই নিয়ে থাকবে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর আবার ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি মাশাআল্লাহ ড্রাগন তো পাকা শুরু করেছে, আবার অনেকগুলো কাঁচা কাঁচা ড্রাগন আছে, আবার ফুলও ধরতেছে। সেই হিসেবে মনে হচ্ছে যে বছর ভরেই ড্রাগন খাওয়া যাবে। আর সকালের মানে বৃষ্টি মুখর পরিবেশ, অনেক ভালো লাগতেছিল দেখতে। কি আর করা যাবে, এখন শ্রাবণ মাস, বৃষ্টি তো হবেই। বৃষ্টির দিন পরিবেশ কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কাজকর্ম, আমাদের গবাদি পশু যদি থাকে মানে এদের অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ এই বৃষ্টির জন্য এদেরকে বের করা যায় না, খাওয়ানো যায় না, তাদের অনেক কষ্ট হয়। তো যাই হোক, তারপর সকালের নাস্তাও রেডি করে নিয়েছি, ডিম পোস আর হচ্ছে রুটি। তারপর দুপুরবেলা বাবার জন্য হচ্ছে রান্না বাড়া বসিয়ে দিয়েছি, একদিকে গরুর মাংস আর একদিকে হচ্ছে রোস্টের জন্য মুরগির মাংস ভাজা হচ্ছে। তো আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাল দিয়ে রান্না করার পালা। তো বাবার সাথে আরেকজন আমার মামাও এসেছে। তো যাই হোক, ভাগ্নিকে নিয়ে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আপনাদের জিসা আপু আমার ভাগ্নি, তো ভাগ্নি হচ্ছে একদিকে রোস্ট রান্না করতেছে, আরেকদিকে পোলাও বসিয়ে দিয়েছে। মানে দুইজন মিলে রান্না করতেছি। ভাগ্নিকে বলেছিলাম যে তাড়াতাড়ি আয়, তোর নানার জন্য রান্না করতে হবে। তো ভাগ্নিও তাড়াহুড়া করে রান্না করতেছিল। তো কি আর করা যাবে, আব্বা একদিনের জন্য আসে, আগের দিন এসে পরের দিন চলে যায়। আসলে মন চাইলেও কোনো কিছু খাওয়াতে পারি না। তো যাই হোক, এই যে আমার গরুর মাংস হয়ে গেছে, এদিকে রোস্টটা হওয়ার পথে, তারপর হচ্ছে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। আর মানে এই যে মাছ ভাজি হয়ে গেছে, তারপর ফাইনাল লুক মাছ ভাজি। এদিকে হচ্ছে রাইস কুকারে পোলাও বসানো হয়েছে, পোলাওটা মোটামুটি হয়ে এসেছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা। তারপর খাবার পরিবেশনের পালা, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, স্বামী, তারপর হচ্ছে আব্বা, মামা। তো যাই হোক, ওনারা খেয়ে নিচ্ছেন। তারপরে খেয়ে তো চলে গেছে। বিকেল বেলা মনটা খারাপ, একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর আবার ছেলে দুইটা ড্রাগন পারতেছিল। বৃষ্টি, মানে কি বলবো আর বৃষ্টির কথা। ছেলে তো আমার গাছের ড্রাগন খুব পছন্দ করে, কারণ আমার গাছের ড্রাগন অনেক মিষ্টি। যারাই আমার গাছের ড্রাগন খেয়েছে তারাই খুব প্রশংসা করেছে, কারণ বাজারের কেনা ড্রাগনের তুলনায় আমার গাছের ড্রাগন অনেক মিষ্টি। আমার বাবাও ড্রাগন এনেছিল, কিন্তু তার ড্রাগন গুলো তেমন মিষ্টি ছিল না, ওগুলো হচ্ছে ক্ষেতের, কিন্তু তারপরেও কেমন যেন মানে মেডিসিন দেওয়া মনে হয়, তেমন একটা মিষ্টি লাগেনি। মেয়ে বলতেছে আমাদের গাছের ড্রাগনই তো ভালো, মানে নানার যে ড্রাগন এনেছে সেগুলো তো তেমন একটা মিষ্টি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বছর ভরে যদি ড্রাগন খাওয়া যায়, খারাপ কি? নিজের গাছের ড্রাগন বলে কথা। আমি একটু হালকা পাতলা খাই, ছেলে খুব পছন্দ করে, তো ওর পছন্দই আমার পছন্দ, ও খেলে আমার শান্তি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক এন্ড শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।